নতুন শুরুর আগে আরেকবার জেগেছিল কেন্দ্রীয় শহীদ মিনার। উপলক্ষ ছিল একটাই, সবাই যেন এক কাতারে আসেন। এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা দ্রুত জুলাই হত্যাকাণ্ড এবং শেখ হাসিনার বিচার নিশ্চিতের দাবি জানিয়েছেন। একই সাথে 15 জানুয়ারির মধ্যে এই জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র দিতে সরকারকে আলটিমেটাম দেন সমন্বয়করা। স্লোগানে বিচার আর সংস্কারের দাবি, ঐক্য সহস্র প্রাণের, কণ্ঠে এখনো সংগ্রামের ডাক। কেন্দ্রীয় শহীদ মিনারে মার্চ ফর ইউনিটিতে ফ্যাসিবাদ বিরোধী শপথ নেন ছাত্র জনতা। অঙ্গীকার বাংলাদেশ প্রশ্নে এক থাকার। বন্ধুত্বপূর্ণ পররাষ্ট্রনীতির সুযোগে কেউ যদি মাথায় উঠে বসে, আমরা তাকে মাথা থেকে মাটিতে ফেলে দিতে বিন্দু মাত্র দ্বিধা করব না। খুনি হাসিনাকে বাংলাদেশে এনে অবিলম্বে বিচার করতে হবে। সেই বাংলাদেশ বুলেটের ভয় পায় নাই, সেই বাংলাদেশকে ষড়যন্ত্র দিয়ে রুখে দিতে পারবে না। জুলাই অভ্যুত্থানের বিভীষিকার দিনগুলো স্মরণ করিয়ে দেন আহত ও শহীদ পরিবারের সদস্যরা। জানান শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের দাবি। আওয়ামী লীগের সেক্রেটারি ওবায়দুল কাদের 3 মাস পর দেশ থেকে সশরীরে এবং হেফাজতে এ দেশ থেকে বিদায় নিয়েছে। 5 মাসেও কেন অন্তর্বর্তী সরকার জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র দিতে পারেননি সেই প্রশ্ন তোলেন বক্তারা। হুঁশিয়ারি আসে 15 জানুয়ারির মধ্যে ঘোষণাপত্র না এলে ফের রাজপথে নামার। জানুয়ারির 15 তারিখের মধ্যে তাদেরকে প্রোক্লামেশন ঘোষণা করতে হবে। যদি ন্যূনতম কোনো টালবাহানা দেখতে পাই, তবে ইউনূস সরকার যেন সাবধান হয়ে যায়। নির্বাচন ঘিরে বিভিন্ন দলীয় ন্যারেটিভ নিয়ে সমালোচনা করেন বক্তারা। বলেন আওয়ামী লীগের বিচারের আগে কোনো নির্বাচন নয়। বাংলাদেশের আগামী নির্বাচন হবে গণপরিষদ নির্বাচন। স্পষ্টভাবে বলে দিতে চাই, আওয়ামী লীগের বিচারের আগে কোনো নির্বাচন হবে না। বাংলাদেশে যতদিন থাকবে ততদিন পর্যন্ত আওয়ামী লীগের নির্বাচন হতে দিবে না। আওয়ামী লীগের বিরুদ্ধে আমাদের ফেসিবালিক পৃথিবীর যেটুকু রাজনৈতিক শক্তি আছে, আমাদের সংগ্রামে পাইতে থাকবে। এছাড়া বিচার বহির্ভূত হত্যা, দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ সহ জনমনে স্বস্তি ফিরিয়ে আনার আহ্বান ছিল এই আয়োজনে। জুমাতুল বিদা, চ্যানেল 24, ঢাকা।